নমস্কার বন্ধুরা, একবার এইভাবে বাড়িতে মোচার চপ তৈরি করে দেখুন। বাজারে চপকে ভুলেই যাবেন। আমার স্বামীর বড় পছন্দের জিনিস, তাই আমাদের বাড়িতে প্রায়ই হয় মোচার চপ। বাজারের থেকে এই মোচার চপটাই আমাদের বাড়ির লোকে খেতে বেশি পছন্দ করে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। লাগছে আমার আদা আর লঙ্কা, যেটা পেস্ট করে নিয়েছি। ব্যাটারের জন্য লাগছে বেসন, চাল গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো আদা লঙ্কা বাটা আর গুঁড়ো লঙ্কা গুঁড়ো। ব্যাটারটা বানিয়ে নিয়েছি। অন্যদিকে আমি মোচা আর আলু সিদ্ধ করে নিয়েছি। মোচাটা আলুটা আমি সিদ্ধ করে আলুটাকে সেনে নিয়েছি, মোচাটা কিন্তু আমি সানিনি। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বাদাম আর নারকেল কুচি, সেটাকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। নারকেলগুলোকেও আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। অল্প তেলে গোটা জিরে দিয়ে আমি আলু সিদ্ধটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তুলে নিয়েছি। আর অন্যদিকে আমি বেসনের ব্যাটারটার মধ্যে আদা লঙ্কা বাটার পেস্ট আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছি। এবার অল্প তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা লঙ্কা বাটাটা, দিয়ে দিয়েছি রসুন কুচি। সেগুলোকে নিয়ে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা তেলে ভাজা আলু সিদ্ধটা। আর এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ি। এখানে লঙ্কার গুঁড়ি, তারপর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে আগে থেকে যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো টেস্টের জন্য পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আবারও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। এবার ওপর থেকে আমি লেবুর গুঁড়ো করে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আর আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা করে নেব। এবার আগে থেকে যে নারকেল কুচিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, বাদামগুলোও দিয়ে দেবো, আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। সব কিছুকে ভালোভাবে আলুটা আর মোচার সাথে মেখে নেব। সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি চপের আকারে এভাবে হাতের তালুর সাহায্যে চেপে চেপে বল বল করে চ্যাপটা চ্যাপটা করে নেব। এবং কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আগে থেকে করে রাখা চপের আকারে যে আলুগুলো আমি করেছিলাম সেগুলো ব্যাটারের মধ্যে দেবো আর তেলের মধ্যে এভাবে ছাড়বো। ছেড়ে হালকা ফ্লেমে ভেজে নিয়ে তুলে নেব মোচার চপ। আপনারা বাড়িতে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। বাজারের চপের থেকেও স্বাদের দ্বিগুণ ভালো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।